জিঞ্জিরা পীর মোহাম্মদ পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আব্দুল্লাহ হোসাইন, জিঞ্জিরা পিএম পাইলট গার্লস উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজকে ষষ্ঠ শ্রেণী গণিত বিষয়ে ক্লাস নেব। অনুসরণী 4.2 আলোচ্য বিষয় হচ্ছে সূচক এবং সূচক সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করা এবং সরল করা এবং মান নির্ণয় করা। তাহলে লক্ষ্য করো, সূচক সংক্রান্ত আলোচনা করার আগে আমাদেরকে সূচক সম্পর্কে একটু ধারণা থাকা অবশ্য দরকার। আমরা দেখি কোন একটা সংখ্যাকে বিবেচনা করি 8। আচ্ছা, 8 সংখ্যাটার উৎপাদকগুলো আমরা বের করলে কি পাই? দেখো, 8 সমান লেখা যায় 2 × 2 × 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এখানে আমরা উৎপাদক করে পাচ্ছি 2, তাই না? 2 কয়টা আছে? 3টা। আচ্ছা, 3টা 2, এটাকে আমরা সূচকে এভাবে লিখতে পারি 2 টু দ্য পাওয়ার, অর্থাৎ 3টা আছে তার উপরে 3, অর্থাৎ 2 কিউব। লক্ষ্য করো, কিউবটা আমরা কি জন্য কিভাবে লিখলাম একটু লক্ষ্য করতে হবে। এখানে 2 আছে কয়টা মোট? 3টা। আচ্ছা, 3টা 2 থেকে আমরা একটা 2 নিব, আর একটা 2 নেওয়ার পর এই সংখ্যাগুলো গুণবো যে 2 কয়বার আছে, 1 2 3, তার মানে 3বার থাকার কারণে আমরা এখানে 3 লিখব। তাহলে এটাকে লক্ষ্য করতে হবে যে দেখো, আমরা পাচ্ছি 2 কিউব। তাহলে এই 3 কে আর 2 কে কি দ্বারা প্রকাশ কি বলা হয় সেটা আমরা জানি। 3 এখানে এই সূচক বলতে আমরা এই সূচক বলতে 3 কে বুঝছি, তার মানে 3 হচ্ছে 3 কে আমরা সূচক বলবো। আচ্ছা, আর এটাকে আমরা দেখো নিচেরটাকে বলা হচ্ছে ভিত্তি, আর এটাকে বলা হচ্ছে ঘাত বা শক্তি। ঘাত বা শক্তি। তাহলে আমরা এবার লক্ষ্য করো, তাহলে আমরা এখন উপরে পাওয়ার আকারে যেটা পাচ্ছি, পাওয়ারের বাংলাটা হচ্ছে কি শক্তি, তাই না? তার মানে কোন সংখ্যাটা উৎপাদক বের করলে যে সংখ্যাটার উৎপাদক আমরা মানে কোন সংখ্যা ভাঙলে আমরা যে উৎপাদক গুলো পাবো, সেই উৎপাদক গুলোর সংখ্যাটি হচ্ছে শক্তি। মানে কতবার আছে, 1 2 3, সেই 3বার থাকার কারণে 3 হচ্ছে এই 2 এর পাওয়ার বা শক্তি বা ঘাত, আমরা যে কোনো নামে বলতে পারি। তাহলে দেখো, আমরা চললাম ভিত্তি শিখলাম, আর হচ্ছে ঘাত বা শক্তি। এই দুইটা জিনিস আমরা জানলে এর অঙ্কগুলো করতে পারবো। আচ্ছা, আমরা এবার সূচক সংক্রান্ত কিছু অঙ্কে চলে যাই। সরল করি। সরল করো। তাহলে এক নম্বর প্রশ্নে x³ ইন্টু x⁻7, এই সরলটা আমাদের করতে হবে। এবার লক্ষ্য করো, এখানে ভিত্তি হচ্ছে কত? x x, মানে চলক, দুইটা চলকই কিন্তু আমাদের এখানে একই। তো একই থাকার কারণে আমরা একটা নিই। চলক যদি একই হয়, যেমন আমরা একটু এখানে দেখলাম যে 2 × 2 × 2 সমান, এখানে 2 আছে কয়টা? 3টা 2 থাকার কারণে আমরা নিচ্ছি কয়টা? একটা। তার মানে বেস বা ভিত্তি নিচ্ছি কয়টা? ভিত্তি নিচ্ছে হচ্ছে একটা। 2 3বার আছে, এই কারণে নিচ্ছে হচ্ছে একবার। এখন এই সংখ্যা কয়বার আছে, সেই যে কয়বার আছে 2, সেই কয়টা আছে তার ঘাত বা পাওয়ার। তাহলে সেই সংখ্যাটা আমরা উপর লিখব। কয়বার আছে? 3বার। ওকে, তাহলে এইখানে লক্ষ্য করো, x আছে এখানে x³, এখানে আছে x⁻7। তাহলে দুইটা x থেকে আমরা একটা x নিব। এর পরবর্তী কথা হচ্ছে যে গুণে থাকলে ঘাতগুলো বা এই পাওয়ারগুলো যোগ করতে হবে।
আবার বলছি, গুণে থাকলে পাওয়ারগুলো যোগ করতে হবে, আর যদি ভাগে থাকে তাহলে বিয়োগ করতে হবে। তাহলে এখানে আছে কত, 3 গুণ থাকার কারণে প্লাস, এইখানে আছে 7। তাহলে এখন যোগ করি, সমান x⁻10। সমাধান কিন্তু এটা আমাদের কমপ্লিট। লক্ষ্য করো, তাহলে এখন আমরা লিখতে পারি, সুতরাং সরল মান হচ্ছে কত, x⁻10। তো এইভাবে আমরা বাকি অঙ্কগুলো করবো, বাসায় নিজেরা চেষ্টা করবা। আমি অবশ্যই আরো কিছু অঙ্কের সমাধান করে দিচ্ছি। 4 চারে আছে দেখো, m ইন্টু m স্কোয়ার ইন্টু n কিউব ইন্টু m কিউব ইন্টু n টু দ্য পাওয়ার 7। লক্ষ্য করো শিক্ষার্থীরা, এবার এখানে দেখো চলক আছে কয়টা, m m n, আবার m n, তার মানে চলক আছে দেখো দুইটা কথা বলছে, এখানে m আছে আর n আছে, তার মানে চলক হচ্ছে দুইটা। তাহলে আমরা দুইটা ভিত্তিকে আর এক জায়গায় করে, মানে দুইটাকে পাশাপাশি রাখবো, মানে ভিত্তিগুলো এক জাতীয়, ভিত্তিগুলো আমরা এক জায়গায় লিখবো, অন্যগুলো পাশে লিখি। দেখো m আছে এখানে, প্রথমে লিখি m ইন্টু m স্কোয়ার, এরপর m আছে কোথায়, যেটা না, ইন্টু m কিউব। আচ্ছা, তারপর বাকি আছে কি দেখো, n কিউব ইন্টু n টু দ্য পাওয়ার 7। আচ্ছা, আমরা এটাকে জাস্ট একটু পৃথক করে নিলাম, যে m এর ভিত্তিগুলো যেগুলো আছে সব এক জায়গায় লিখবো, n ভিত্তিক সংখ্যাগুলো অন্য জায়গায় লিখবো, পদগুলো। তাহলে এবার লক্ষ্য করো, আমরা এই যে এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত পৃথক করেছি, তাই না? তাহলে প্রথম m দেখো কয়টা আছে এখানে, একটা দুইটা তিনটা পদ আছে m, তার আমরা এখান থেকে একটা পদ নেব m। এবার পাওয়ার গুলো যোগ করতে হবে, কেননা এখানে গুণ চিহ্ন আছে, এখানে গুণ চিহ্ন আছে। আচ্ছা, লক্ষ্য করো শিক্ষার্থীরা, এই m এর উপরে কোনো পাওয়ার নেই, কিন্তু যদিও দেখা যাচ্ছে কোনো পাওয়ার নেই, কিন্তু এই m এর উপরে কিন্তু অবশ্যই পাওয়ার আছে। সেই পাওয়ারটা হচ্ছে কত, 1, কারণ 1 সংখ্যাটা লেখার প্রয়োজন হয় না। তাহলে লক্ষ্য করো, এই 1টা আমরা এখানে পাওয়ার আকারে যোগ করি, 1 প্লাস দ্বিতীয়টা লক্ষ্য করো, m স্কোয়ার, তার মানে হচ্ছে 2, এটার ঘাত হচ্ছে 2 প্লাস এই m এর ঘাত হচ্ছে কত, 3। ওকে, ইনটু আবার এখানে n এর ক্ষেত্রে 3 প্লাস 7 সমান n, যোগ করো 3 আর 2 5, 5 আর 6, n টু দ্য পাওয়ার 6 ইনটু n টু দ্য পাওয়ার 10। এটা আমরা এখন পাশাপাশি রাখতে পারি, m টু দ্য পাওয়ার 6 n টু দ্য পাওয়ার 10। এটা হচ্ছে নিলে সরল মান। তাহলে এইগুলো খুবই সহজ বিষয়, শুধু আমাদের একটু জানতে হবে, আর কি করতে হবে, একটু ভাষা চর্চা করতে হবে। তাহলে মোটামুটি আমরা জানলাম যে যদি গুণে থাকলে পাওয়ারগুলো যদি যোগ করতে হয়, তার মানে পাওয়ার মানে হচ্ছে ঘাতগুলো যোগ করতে হবে। তাহলে জাস্ট যোগ অঙ্ক করতে পারলে এই সুযোগে সরল মানগুলো করা যাচ্ছে। আরো একটা অঙ্ক করবো, 5-এর সমাধানটা আমি করে দিচ্ছি। বাকি অঙ্ক একের মধ্যে যতগুলো অঙ্ক আছে, 6টা অঙ্ক আছে, সবগুলো করতে পারবে। 6টার মধ্যে আমি 3টে করে দিচ্ছি, বাকি 3টা তোমরা নিজেরা বাসায় করবে। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছো। আর যদি এরপরে যদি কোনো অঙ্কের সমস্যা থাকে, অবশ্যই পরবর্তীতে ক্লাসে বলবে, আমি সেগুলো ক্লাসে সমাধান করে দেবো। 5 3a into 4b into 2a into 5c into 3b
আচ্ছা শিক্ষার্থীরা দেখো, এখানে একটি ভিন্নতা আছে কি, যে বৃত্তির আগে সংখ্যা আছে, তাই না? তার মানে বৃত্তির আগে যে সংখ্যা থাকে, লক্ষ্য করো, আমরা যতগুলো সংখ্যা আছে যে সবগুলো গুণে আছে, আমরা সবগুলো সংখ্যাকে পাশাপাশি রেখে গুণ করি। প্রথমে আছে 3 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 3, আমরা সংখ্যাগুলো পাশাপাশি গুণ করলাম, ইন্টু। এখন আমরা একজেন্ট ভিত্তিগুলো পাশাপাশি লিখি, তাহলে এখানে দেখো এ ইন্টু, এখানে এ লিখলাম, এ ইন্টু এ ইন্টু বি এস, দেখো এখানে বি ইন্টু বি ইন্টু সি এস এ কয়টা দেখো এখানে একটা সি। আচ্ছা তাহলে আমরা এবার সমাধানটা করি, গুণ করি। দেখো 3 4 12, 12 দুগুণী 24, তারপর হচ্ছে 3 5 15, তোমরা পাশাপাশি গুণ করে নিতে পারো, 24 গুণ হচ্ছে 15। আচ্ছা গুণটা করি, 4 5 20, হাতে 2, 5 2 10 আর 2 12, 4 2 2 0 6 2 3, 360, 360। এবার লক্ষ্য করো, এখানে এ আছে কয়টা, দুইটা, দুইটা থেকে একটা নিতে হবে, এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1 হবে, 1 প্লাস 1 ইন্টু বি ইন্টু একইভাবে 1 প্লাস 1 ইন্টু সি, একটা আছে যেন সি থেকে যাবে। আচ্ছা 360 এ স্কয়ার বি স্কয়ার সি, এটাই কিন্তু অ্যান্সার। তাহলে একে যে অঙ্কগুলো আছে সরল মান, তোমরা প্রত্যেকটা সরল নিজেরা করতে পারবে। 6টা অঙ্কের 3টাই আমি সমাধান করে দিচ্ছি, বাকি 3টা নিজেরা বাসায় করবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা পরবর্তীতে 2 নং কোয়েশ্চেনে রাশিগুলোর মান নির্ণয় করতে বলছে, আমরা কিছু অঙ্ক দেখি কিভাবে মান নির্ণয় করতে হবে। লক্ষ্য করো শিক্ষার্থীরা, মান নির্ণয়ে কিছু মান দেওয়া আছে, আমাদের রাশিগুলো মান নির্ণয় করতে হবে। তাহলে 2 1 দেওয়া আছে, এ সমান 2, বি সমান 3। ওকে, তাহলে মান নির্ণয় করলে আমরা প্রদত্ত রাশি দিয়ে অঙ্ক করা শুরু করব। তাহলে প্রদত্ত রাশি কি আছে দেখো, এ কিউব প্লাস বি স্কয়ার, এ কিউব প্লাস বি স্কয়ার। তাহলে লক্ষ্য করো কিভাবে করা যায়, এ কিউব, তারপরে এর পরিবর্তে এর একটা মান দেখো এখানে দেওয়া আছে, কত দেওয়া আছে 2, আমরা এর পরিবর্তে লিখব 2। তাহলে 2 কিউব প্লাস প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, তার মানে বি স্কয়ার, বি বলতে 3 এ স্কয়ার সমান, এখন 2 এর কিউব সমান কত হয় 8। কিভাবে একটু লক্ষ্য করো, 2 কিউব, এটার মানে হচ্ছে যে 2 তিনবার আছে, 2 গুণ 2 গুণ 2 সমান হচ্ছে 8, 2 দুগুণ 4, 4 দুগুণ 8। আচ্ছা তাহলে একইভাবে 3 এর স্কয়ার, তার মানে 3 এর স্কয়ার 3 গুণ 3, 3 3 9, যোগ করা 8 আর 9 17, নির্ণয় মান 17, এটা অ্যান্সার। ওকে শিক্ষার্থীরা, তোমরা একের নিয়মে 2 সেম ভাবে করবা, 3 4 5 একই নিয়মে। এই 3টা অঙ্ক থেকে আমি তোমাদেরকে একটা অঙ্ক করে দিচ্ছি, বাকিগুলো নিজেরা করবে, আমি 5 করে দিচ্ছি, তোমরা 3 4 নিজেরা করবে। 5 5
লক্ষ্য করো 5 এ কি দেওয়া আছে, 5 এ আছে প্রথমে দেখো মান a b এবং c এর মান দেওয়া আছে। তাহলে c সমান, c এর মান দেওয়া আছে কত দেখো, c equal to 1। তাহলে এবার লিখতে হবে প্রদত্ত রাশি সমান কি আছে লক্ষ্য করো, a স্কয়ার মাইনাস 2ac, a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার, c স্কয়ার লক্ষ্য করো সমান, আমরা এটা মান বসায় অঙ্কটা করবো তাই না। যদি সূত্র প্রয়োগ করতে হয় করতে পারতাম, কিন্তু তোমরা ষষ্ঠ শ্রেণীতে আমাদের এটা সূত্র প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট এই মানগুলো বসে অঙ্ক করবো। তাহলে এর মান দেখো কি দেওয়া আছে 2, তার মানে 2 স্কয়ার মাইনাস 2 ইন্টু এর মান কত 2 ইন্টু সি এর মান 1 প্লাস সি মান 1 সি এর স্কয়ার সমান 2 স্কয়ার কত অবশ্য করে জানো, 2 স্কয়ারে 4 মাইনাস 2 দুগুণে 4, 4 একে 4 একে কত 4 প্লাস 1 এর স্কয়ারে 1 গুণ 1 হচ্ছে 1 সমান দেখো 4 4 বাদ যাচ্ছে তাই না, 4 থেকে 4 বিয়োগ করলে 0 থাকে প্লাস 1, তার মানে সমাধান করে আমরা পাচ্ছি কত 1, এটি অ্যান্সার। তাহলে সুতরাং নির্ণয় মান 1। ওকে শিক্ষার্থীরা, তাহলে আমরা অনুশীলনী 4 এর 1 এবং 2 নং কোশ্চেনের সম্পূর্ণ সমাধান পাইলাম। পরবর্তী ক্লাসে আমি 3 নং প্রশ্ন প্রমাণ দেখাতে বলছে, এখানে 4টা অঙ্ক আছে, আমি 4টা অঙ্কের সমাধান তোমাদের করে দেব। তো পরবর্তী শিক্ষার্থীরা, তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।